মেলা দিন পরে আপনাদের ভাই আজকে গাড়ি চালাতে যায়নি। আর সকালবেলায় উঠে বলছে আমাকে যে কি কোনো মাংস যদি থাকে ফ্রিজে তো একটু আমাকে রান্না দাও। তো কি করবো, এই তো একটু গরুর মাংস ছিল, এতটুকু ভিজাচ্ছি আমি, তাকে আজকে রান্না করে আমি খাওয়াবো। আর আপনাদের ভাইয়া হাতে মাখানো তরকারি বেশি পছন্দ করে, তাই আমি হাতে মাখায় চড়াই দিব তরকারিটা। আর সাথে কয়টা নতুন আলু দিব, এই তো দেশি আলু, খাইতে মজাদার হবে, আপনাদের ভাইয়া পছন্দ করে। আর এখন আমি হাতে মাখায় চড়াই দেবো। তো সব ময় মশলাগুলো আমি একবারে দিয়ে দেবো। আর সত্যি কথা বলতে কি, হাতে মাখে রান্নাটা করলে পরে যেন বেশি ভালো লাগে খাইতে, আবার সবাই পছন্দও করে। আর এভাবে করে একটা হাতে মাখে তরকারি রান্না করলে একটা কি সুন্দর ঘ্রাণ আসে। আমি সুন্দরভাবে মাংসটা মাখে নিয়েছি হাতে, এখন আমি চুলার উপরে চড়াই দেবো। বিসমিল্লাহ। এই কষানোর ভিতরে আমি এই আলুগুলো দিয়ে দিব, আর দেশি আলু আর নতুন আলু খাইতে কিন্তু সেই লাগবে। দেখেন তো তরকারি কালারটা এত সুন্দর আসেছে। আর এদিক করে আমি রাঁধছি গরুর মাংস, আর শাউলের মধ্যে রাঁধছি চাউলের আটা, শাউলের পিঠা বানানোর জন্য। তো এক পিঠা দিয়ে এই তো মাংস দিয়ে খাবো। তো আমার রান্না হয়ে গেছে, এবার আমি মশলার গুঁড়ে দিয়ে নামাই নিব। আর আপনারা হয়তো বলবেন যে আপু এতগুলা ঝোল রাখিছেন, তো আজকে আমরা পিঠাটা খাবো, তাই কারণে এতটুকু ঝোল আমি রেখে দেবো। লা শুরু করো। হ্যাঁ, শুরু করব। আসলে আমরা ভিডিও বানাই সেজন্য না, আমি যেদিন গাড়ি চালাতে যাই না, বাড়িতে থাকি, সেদিন সাইদা চেষ্টা করে আমার যে পছন্দের খাবারগুলা সেগুলা রান্না করে খাওয়ানোর। তো বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে যেন এরকম বউ তৈরি হয়, আমি সবার জন্য দোয়া করি। হ্যাঁ দা, বলো কেমন আছে? ভালো তো হবে অবশ্যই। বিসমিল্লাহ। আজকে মেলা দিন পর সাতপুতি পিঠা দেয়া, মাশাআল্লাহ, সেই সুন্দর। আর আমাদের উত্তরাঞ্চলের মানুষের ভীষণ প্রিয় একটা খাবার এই সাতপুতি পিঠা, চাউলের আটার সাতপুতি পিঠা আর গরুর মাংসের ঝোল। সেই রকম ফেভারিট খাবার আমাদের উত্তরবঙ্গের মানুষের। তো সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন, ভালোবেসে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।